আসসালামু আলাইকুম গাইজ, আজকে ছুটির দিনে ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হলাম। রূপকথার খুব জ্বর, কিছুই খাচ্ছে না, মুখে একদমই রুচি নাই। তাই আজকে সে আবার বায়না ধরেছে সে পিৎজা খাবে। তাই আমরা আনবক্সিং করো। ওয়াও, মেক্সিকান পিৎজা। এখানে আছে রূপকথা। রূপকথা কি এটা বলো? এই দেখো সস, দেখাও। আর কি আছে? মিনি সস। মিনি সস। এই যেখানে আছে পূর্ণ। পূর্ণ কি খাবে? পিৎজা। আছে পুষ্পকথা, কি খাবে? পিৎজা। শিগগিরই কাটাকাটি করি আমরা। তুমি কি কাটতে পারবে? ছোটদের চাক ধরতে হয় না। পুষ্পকথা কাটো আর সার্ভ করো। কেটো কাটো। মামকে দাও, মামকে দাও। বড়াপা খুবই যত্নের সাথে এখন পিৎজাটা কাটবে, কেটে সবার মাঝে বিতরণ হবে। চলে এসেছে প্রোমো, আজকে ছুটির দিন স্পেশাল পিৎজা। ভালো হবে তো, এমনিতে পিৎজা হয় না। প্রোমো দাদা, ছুটির দিনে আসলে আমরা একটু ভালো মন্দ খেতেই পছন্দ করি নাকি? হ্যাঁ খেতে হবে। সবাই মিলে রেস্টুরেন্টে গেলে ভালো হতো, কিন্তু আসলে রূপকথার শরীরটা খারাপ, তাই ওকে নিয়ে ডক্টরের কাছে গেছিলাম। আজ দুপুরে আমার শরীরের আসার পথে রূপকথা কিছুই খাচ্ছে না। তাছাড়া আজকে ছুটির দিন, তাই ভাবলাম যে একটা 10 ইঞ্চি পিৎজা বাসায় নিয়ে যাই। নিয়ে চলে আসলাম, এখন ওরা মজা করে খাবে। কেমন করে খাবে তুমি? কেমন করে? কি আসলো? কি দেখে এসে? এখন সবাই যার যার প্লেটে এসে উঠিয়ে নাও। পিৎজা খাবো। খাবো খাবো বড় এই সসটা দাও, সস দিয়ে এটা দাও। 6 পিস কাটছে, খালি কই 6 পিস এলে হবে নি? যে বাটি নিয়ে যাও, বাটি নিয়ে আসো। যাও বাটি নিয়ে আসো। আরে ওগুলা মডার্ন স্টাইলে খাই না। কে? আমাদের তুমি খা দাও। তুমি ঠান্ডা করে খাবো। দাও খাবো। আমি খাওয়া দিচ্ছি।